কি বুঝছেন স্যার? আমি কিন্তু লক্ষণ ভালো বুঝছি। পেশেন্ট সিঙ্ক করছে। আমারও তাই মনে হচ্ছে। তাহলে কি আমাদের সব চেষ্টায় ব্যর্থ? আপনি ওয়াচে রাখুন, আমি আসছি। ডাক্তারবাবু কেমন বুঝছেন? সরি, পেশেন্টের কন্ডিশন ভালো নয়, আর আমাদের কোনো ট্রিটমেন্টেই উনি রেসপন্স করছেন না। কি বলছেন কি আপনি? ডক্টর আপনি থাকতে? সরি ইয়ং ম্যান, কোনো কিছুই আর আমাদের কন্ট্রোলে নেই। দাদাভাই, বাবা বাবা দাদাভাই ঠিক হয়ে যাবে তো? বাবা বলো না দাদাভাই। এই সময় গুঞ্জা কোথায় গেল? আরে দেখো তো তোমার বৌদি কোথায় গেল? Where is she? For God's sake, তোমার আদরের বৌদিকে খুঁজে বের করো। মম প্লিজ প্লিজ জাস্ট দেখো, বউ যদি নিজের দায়িত্ব পালন করতে জানে, ওকে? আর এই কন্ডিশনে, এই সিচুয়েশনে আমি আমার দাদাভাইকে ছেড়ে কোথাও যাবো না, কোথাও না। আরিয়ান তো ঠিকই বলেছে ম্যাডাম, এখন আর খুঁজতে গিয়ে কি লাভ? কখন কি হয়, কখন কি খবর আসে, তার জন্য অপেক্ষা করা ছাড়া আর তো কিছু করার নেই আমাদের। চোখের সামনে দেখতে দেখতে সবকিছু শেষ হয়ে গেল। তোমার এখানে কি আসতে বলছে? আসতে বলার কি আছে? আমিও তো বাড়ির বউ নাকি? পরিবারের বিপদের সময় আমি কি বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকবো? আমার দাদা ভাইয়ের কন্ডিশন খুব খারাপ, ওকে? আর তুমি এখানে এসে প্রবলেম বাড়িও না, আমাদের সকলকে একলা ছেড়ে দাও। তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো আরিয়ান, আমি তোমাদের থেকে আলাদা নই। ফ্যামিলির ভালো মন্দ সবটা আমাকেই বুঝে নিতে হবে। না, তোমায় কিছু বুঝতে হবে না, কিচ্ছু বুঝতে হবে না। আর তুমি আমাদের কেউ নয়, ওকে? তুমি শুধুমাত্র নিজের ভালোটা বোঝো, শুধুমাত্র নিজের ভালোটা। কি হচ্ছেটা কি? প্লিজ এখানে আপনারা আর কথা বলবেন না, পেশেন্টের কন্ডিশন কিন্তু আরো খারাপ হচ্ছে। রিদ্ধি বেটা, আমি মা
করতে পারলাম না, সব কিছু শেষ হয়ে গেল। আমি কি করে সব একা সামলাবো, কি করে দেবেটা? ওভার অ্যাক্টিং করবেন না ম্যাডাম, ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। মেয়েকে সামলান, এখন অনেক দায়িত্ব আপনার সামনে। শ্রীমান ঋদ্ধিমান তো চলে যাচ্ছে অনেক কিছু ফেলে দিয়ে, তো সেগুলো তো আপনাকে গোছাতে হবে। আরে বেচারা ছেলে কিছুই পেল না জীবনে। চাকরি আপনি আর চোখের জলটা ফেলে দয়া করে মায়া বাড়াবেন না, ওকে যেতে দিন, ওভার অ্যাক্টিং বন্ধ করুন। ভাইয়া, ভাইয়া, ডক্টর কি বলে গেল রে? আমাদের দাদা ভাই কি সত্যি? না 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 না, আমি কিছু বুঝতে পারছি না, আমাকে বল না। দাদা এটা সত্যি নয়। কি বলে গেল? ডাক্তার এরকম বলে থাকে, সব সত্যি নয়। আমাদের দাদা ভাই তো হিরো, হিরোদের কিছু হয় কিছু হয়। তুই শান্ত শান্ত শান্ত। আরিয়ান তো ঠিকই বলেছে রে, তোদের দাদা ভাই এমন করিস না, করিস না। দিদি স্যার, আর তো কোনো আশা দেখতে পাচ্ছি না, সব আশা কি শেষ? আমি অবশ্য বাড়ির লোকদের কন্ডিশনটা জানিয়ে দিয়েছি। এবার বোধহয় ব্যাড নিউজটা দিয়ে দেওয়াই ভালো। উনি আর অল্প কিছুক্ষণই আমাদের সঙ্গে আছেন। আর কোনো চিন্তা নেই। আপনি কি করছেন কি? প্লিজ বাইরে যান। প্লিজ সিস্টার, আমাকে ওর কাছে যেতে দিন। আমি বলছি ও ভালো হয়ে যাবে। একবার আমার কথাটা শুনুন, আমায় যেতে দিন। না প্লিজ। উনি কে? উনি পেশেন্টের ওয়াইফ স্যার। প্লিজ ম্যাডাম বাইরে যান। প্লিজ সিস্টার, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি ওর জন্য আশীর্বাদী ফুল এনেছি। এই ফুলটা ওর মাথায় ছোঁয়ালে ও ভালো হয়ে যাবে, আমি জানি। প্লিজ এমন করবেন না, আমাকে যেতে দিন প্লিজ। প্লিজ ডক্টর। ইয়েস, পেশেন্ট আবার উন্নতি করছে, পেশেন্ট রেসপন্স করছে। ইটস এ মিরাকেল। না না, এটা কোনো মিরাকেল নয়, এটা ভগবানের আশীর্বাদ। ওনার আশীর্বাদেই আজ আমার ঋদ্ধি ভালো হয়ে উঠছে। আমাকে যেতে দিন ওর কাছে। সরে যান প্লিজ।
গুঞ্জা, দেখেছেন ঋদ্ধি, এই সময়েও আপনি সেই আমাকেই ডাকছেন। এত ভালোবাসেন আমায়। তাহলে তাহলে কেন কেন এত কষ্ট দেন আমায়, বলতে পারেন? কেন ইচ্ছে করে দূরে ঠেলে দেবার চেষ্টা করেন আমায়? কেন? সিদ্ধি, এই তো আমি এসে গেছি। লজ্জা করে না? আমার ছেলের এত বড় ক্ষতি করে তুমি এখানে এসে এসব নাটক করছো? আমি কিছুতেই তোমাকে আমার ছেলের ধারের কাছে আসতে দেবো না। চল চল এখান থেকে, চলো। কি করছো কি? গুঞ্জা এখানেই থাকবে। মণিমা, মণিমা শুনুন আমার কথা। দেখুন, এই আশীর্বাদী ফুল ছোঁয়ানোর পরেই ঋদ্ধি কেমন। প্লিজ গুঞ্জা, আই জাস্ট কান্ট টেক ইট এনিমোর। তোমার জন্য ঋদ্ধির এই অবস্থা। ঋদ্ধি আমাদের ছেড়ে চলে যেতে বসছে। তুমি এখানে থাকবে না, তুমি চলো চলো এখান থেকে। না, ঋদ্ধি কোথাও যাবে না, কিচ্ছু হবে না ঋদ্ধির। এসব কি বলছেন আপনি? কোথাও যেতে পারে না ঋদ্ধি। ঋদ্ধি আমাদেরকে কত ভালোবাসে। ও এক মুহূর্ত আমাদের সবাইকে ছাড়া থাকতে পারে না। ওর কিচ্ছু হবে না, আমি বলছি ও ভালো হয়ে যাবে। দেখবেন ও ভালো হয়ে যাবে। আমার কথা শুনবে না, তাই তো? বেশ, আমি তোমায় টানতে টানতে বাইরে রেখে দিয়ে আসবো। চলো চলো এখান থেকে। আপনি ভুল করছেন ম্যাডাম, ওনার কোনো দোষ নেই। উনি ঠিক টাইমে পেশেন্টকে এখানে নিয়ে এসেছেন, আর উনি নিষ্ঠা ভরে স্বামীর মঙ্গল কামনা করছেন। একজন পুরো সিন করে যাওয়া পেশেন্ট রেসপন্স করছে, আর সেটা উনি ঘরে ঢোকার পরেই। সো প্লিজ ওকে এখান থেকে নিয়ে যাবেন। আমি কোনো কথা শুনতে চাই না। আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু লিসেন টু এনিথিং। তুমি আমার ঋদ্ধিকে টাচ করবে না। তোমার এই সর্বনাশা ছোঁয়া আমার সব কিছু শেষ করতে চলেছে। আমি আর তোমার কোনো সর্বনাশ করতে দেবো না গুঞ্জা, কিছুতেই না। না মণিমা, আমি আমার ঋদ্ধিকে না নিয়ে কোথাও যাবো না এখান থেকে। ওই দেখুন না, ঋদ্ধি আমায় ডাকছে। ও আমার জন্য হাত বাড়িয়ে রেখেছে, ওর তো কষ্ট হচ্ছে। আমি ওর কাছে যাবো, ছাড়ুন আমায়। প্লিজ প্লিজ বসুন্ধরা, চলো ওখানে। তুমি দেখছো না মেয়েটা কিরকম পাগলের মতো করছে? ওকে ওর ডিউটিটা করতে দাও। আর এটা কেন ভুলে যাচ্ছ যে ও ঋদ্ধির স্ত্রী? ওকে ওর স্বামীর ভালো মন্দটা নিজেকে বুঝে নিতে দাও প্লিজ। না মণিমা, আমায় আপনি কোনোভাবেই আটকে রাখতে পারবেন না। সিদ্ধি, কি হলো? আবার দিদির কাছে হেরে গেলেন তো? আপনার তো খুব অহংকার। বারবার বলেছিলেন আপনার নাকি খুব বুদ্ধি। তাহলে কোথায় কোথায়? যতবার আপনি দিদিকে হারাতে যাচ্ছেন ততবার ও জয় জয়কার হচ্ছে। কেন? তোমায় একটা কাজ করতে বলবো, পারবে তুমি করতে? হ্যাঁ, কিন্তু কি কাজ? আমি যেটা বলবো সেটাই তুমি করবে, পারবে তো? কিন্তু কি কাজ সেটা তো আগে বলবেন। আরে কি কাজ সেটাই তো না বলে চলে গেল। রঞ্জা, একটা কথা বলবো, কিছু মনে করো না। এমন কোনো কাজ করো না যেটা তোমার ধর্মে সইবে না। জানবে মা বাবার করা পাপের ফল কিন্তু তাদের সন্তানদেরই ভোগ করতে হয়। এটা মাথায় রেখো।
ঠাম্মি, এই যে তোমার নাতি ঋদ্ধি সিংহ রয় আর তার বউ গুঞ্জা সিংহ রয় আজকে বাড়িতে ফিরছে, সেই বিষয়ে তোমার কি মতামত আমাদের একটু বলো। আমি জানতাম রে, আমি জানতাম আমার নাত বউ তার স্বামীর জীবনে কোনো ক্ষতি হতে দেবে না। আমার নাত বউয়ের ওপরে যে ঠাকুরের আশীর্বাদ রয়েছে রে। ঠিক বলেছ মা, বাবুই হলো আমাদের প্রাণ। ওর যদি কিছু হয়ে যায়, ওই তো দাদু ভাই ওরা এসে গেছে। ঠাকুর আমার কথা রেখেছেন ঋদ্ধি, আমি আপনাকে বাড়ি ফিরিয়ে আনতে পেরেছি। চোখের ডাক্তার এবার দেখাতেই হবে ম্যাডাম, বুঝলেন? এইসব দৃশ্য যা বাড়িতে ঘটছে আর সহ্য করা যাচ্ছে না। মানে এত অত্যাচার তো চোখ নিতে পারবে না। এক্সকিউজ মি কেকে, তুমি আমাকে সমবেদনা জানাচ্ছ নাকি কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছ? আজ তুই আমার কথা সত্যি প্রমাণ করে দিলি রে বড় নাত বউ। তুই আমার ঘরের লক্ষ্মী, আমি বলেছিলাম না? তোমরা দেখলে তো আমার দাদু ভাইকে ও কিভাবে ফিরিয়ে নিয়ে এলো, দেখলে তো? দাদু ভাই তোর জন্য আমরা। মা আবার কান্নাকাটি শুরু করলো কেন? ঋদ্ধির শরীরটা ভালো নেই, ওকে আর বেশিক্ষণ এখানে না দাঁড় করিয়ে রাখাই ভালো। হ্যাঁ, যাও তোমরা দাদু ভাইকে নিয়ে ঘরে যাও। হ্যাঁ বৌদি, তুমি দাদাভাইকে আস্তে আস্তে নিয়ে এসো, আমি দেখি দাদাভাইয়ের জিনিসপত্রগুলো বের করে, জামা কাপড়গুলো। ঠিক আছে মুনিয়া, আয় তো আমার সঙ্গে। সবাই আপনাকে এত ভালোবাসে, আপনার কিছু হয়ে গেলে সত্যি তো আমি সারা জীবন এদের কাছে অপরাধী হয়ে যেতাম ঋদ্ধি। আমার যে কিছু বলার নেই গুঞ্জা, সব কিছু বলার রাস্তা আমি নিজেই বন্ধ করে দিয়েছি। জোর করে তোমায় দূরে ঠেলে দিয়েছি আমি। আর আজ যে তোমার কাছে ক্ষমা চাইব, সেটাও তো আমি। দেখো ঠিক যেন এবারে হরো গৌরী। বাবুর পাশে গুঞ্জাকে দেখলে মনে হয় কোনো বিপদই গুঞ্জাকে ছুতে পারবে না। তাই কি অরুণিমা? নাকি গুঞ্জার পাশে দাঁড়ালে ঋদ্ধির জীবন বিপদে আপদে আরো জেরবার হয়ে যাচ্ছে? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যার জন্য এত কিছু, তাকে নিয়ে তোমরা মাথায় তুলে নাচানাচি করছো কেন? আমি বলি কি বৌদি, সবে এলো তো, এখন ঘরে যাক, বরং বিশ্রাম নিক। যা বাবুই। থাকবে কেন? তাই তো জানতে হবে তো, সবটা পুরোটা জানতে হবে না, যে বাড়ির বড় বউ, তার আবার কার সঙ্গে যে কি ওসব ছিল আর কি, সেটা তো পুরো জানতে হবে। কে করলো, কেন করলো, আচমকা চলে এলো একটা লোক, এ তো। আমার মনে হয় শেষদা ঠিক কথাই বলেছে। এইসব কথার এখন কোনো কি সত্যি রে চুমকি, কি বলবি তুই? আমি আমার সন্তানের দিব্যি দিয়ে বলছি, দিদির একজন প্রেমিক ছিল। আসল কালপ্রিত তো এখানে। আর রঞ্জন, সন্তানের দিব্যি তো তুমি দিলে, এবার বলো তো ওই ছেলেটা এই কিনা?